ভদ্রকালী, শিবানিনী, দুর্গা ক্ষমা, শিবাধাত্রী, সহা সদা নমস্তুতে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এবার দেবী আমাদের পৃথিবীতে গজে আগমন করবে বা হাতিতে, এবং গমন করবে দোলাতে। গজে আগমনকে অনেক শুভ বলেই ধরা হয়। মাতৃলোক শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, সুবিষ্ট হবে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, সুজলা সকলা শস্য শ্যামলা ফুলে ফুলে ভরে উঠবে আমাদের এই ধাত্রী। সকলের মনের আশা পূরণ হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার শ্রদ্ধা বড় ভাই হাজী মোহাম্মদ হাসান আলাল ভাই ছিল। আপনাদের এই পূজা এবং আপনাদের সার্বিক উৎসাহ উদ্দীপনার জন্য উনি সবসময় আপনাদের পাশেই ছিল। আজকে উনি নেই। ওনার শরীরে যে রক্ত বহে, আমার শরীরে সেই রক্তই বহে। অতএব আলাল চেয়ারম্যানরা বছরে বছরে আসে না, যুগে যুগে আসে না, শত বছরও আসে না, সহস্র বছরে একবার আলাল চেয়ারম্যানদের জন্ম হয়। আলাল ভাই বিরুলিয়া ইউনিয়নের অনেক উন্নয়ন করে গেছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সকলকে নিয়ে বিরুলিয়া ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব সহ এই ইউনিয়নের আগামী ভবিষ্যৎ আনোয়ার, আগামী ভবিষ্যৎ মানে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে নিয়ে পুরো ইউনিয়নের ওয়ার্ড ওয়ার্ড আমি ঘুরেছি, প্রত্যেকটা মন্দির আমরা দিয়েছি। তাদের নিরাপত্তা কীভাবে কী অবস্থা আছে, সুন্দর আছে কিনা দেখার জন্য ইনশাআল্লাহ সবাই আমাদেরকে আশ্বস্ত করছেন। এইবারের পূজা যেভাবে আমরা করেছি, যেভাবে আমরা উদযাপন করতে পেরেছি, বিগত সরকার আমলে কোনোদিন এরকম আমরা পারি নাই। এখন আমরা বলছি, আপনারা যদি দানের শেষে ভোট দেনও, আওয়ামী লীগের একটা কর্মকাণ্ড পরে যে হিন্দু দ্বারা দানের শেষে ভোট দেয় না। এবার আপনারা আগামী নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে দেশ যদি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায় প্রমাণ করে দিবেন যে হিন্দু ভাইয়েরাও দানের শেষে ভোট দেয়। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই একত্রিতভাবে থাকেন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, সবারই আমরা শান্তি চাই, এবং এই বিরুদ্ধে আগামী দিনে নেতৃত্ব দিবে আনোয়ার চেয়ারম্যান হবে। ওনার এখানে নেতৃত্বে আমরা উন্নয়নের কাজ করি। প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি, পুরো সাভারে কোনো মন্দিরে বলতে পারবো না যে আমাদের নেতা কর্মীরা যায় না। আমরা সব জায়গায় যাচ্ছি তাদের যাতে কেউ বিশ্বকরণ না করতে পারে। আমরা জানি যে একটি মহল বহু টাকার বিনিময় একটা বিশ্বকরণ লাগার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, পারবো না ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।